নতুন আরো একটি বিটকয়েন আপডেট ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। ভিডিও শুরুর আগে বলে নিচ্ছি, আপনারা স্ক্রিনে যেই টেলিগ্রাম চ্যানেলটি দেখতে পাচ্ছেন সেখানে আমরা প্রতিদিন সকল ট্রেড আপডেটগুলি পোস্ট করতে থাকি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা ট্রেড এখানে অলরেডি দেওয়া রয়েছে। তো এরকমভাবে সকল ট্রেড আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করুন। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। তো চলুন এবার ক্রিপ্টো চার্টে চলে বিটকয়েনের এনালাইসিস শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিন। তো আপনারা এখন দেখতে পাচ্ছেন বিটকয়েনের উইকলি চার্টে রয়েছি। আপনারা যেই ডিমান্ড জোনটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে একটা ডিমান্ড জোন। এটা আসলে একটা উইকলি চার্ট। তো আপনারা অনেকেই হয়তো অবাক হয়ে যাচ্ছেন, বিটকয়েন এত ডাউন কিভাবে, কি হয়েছে? আসলে এটা একটা ফান্ডামেন্টাল সমস্যা রয়েছে। এখানে আমাদের হ্রাস দেওয়া উচিত হবে না। তো এটা উইকলি চার্টের ডিমান্ড জোন। এবার আমরা যদি একটু লোয়ার টাইম ফ্রেমে চলে যাই, ডেইলি টাইম ফ্রেমে, আপনার ডেইলি টাইম ফ্রেমে দেখতে পাচ্ছেন প্রাইসটা একদম আমাদের ডিমান্ড জোনে চলে এসেছে। যে কোনো মুহূর্তে এখান থেকে আপনার পাম্প করতে পারে। তবে এই পাম্পটা বড় কোনো পাম্প হবে সেরকমটা আশা করা যায় না। আমরা যদি দেখি আমাদের নেক্সট, যদি এখান থেকে প্রাইস পাম্প করে তাহলে কোথায় যেতে পারে? আপনারা দেখতে পাচ্ছেন উপরে একটা সাপ্লাই জোন রয়েছে। সেই জায়গাতে প্রাইস সর্বোচ্চ যেতে পারে। তবে ওইটা যদি ব্রেক করে তাহলে পরবর্তী সাপ্লাইয়ের জন্য সে যাবে। তো আমরা যদি এখান থেকে কিভাবে ট্রেড প্ল্যান করব এটা দেখার জন্য আমরা চলে যাব S4 এ। তো স্ক্রিনে আপনার একটা, আমরা H4 চার্টে রয়েছে। এখানে আপনারা যদি একটু খেয়াল করেন, আমরা চার্টের মধ্যে একটা ট্রেন্ড লাইন ড্র করেছি। ট্রেন্ড লাইনটা যখনই ব্রেকআউট করবে আমরা এখান থেকে বাই সিগন্যাল নেওয়ার চেষ্টা করব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রাইসটা কিন্তু স্ট্রংলি ট্রেন্ড লাইনটাকে বারবার সাপোর্ট হিসেবে ব্যবহার করে নিচের দিকে চলে এসছে। তবে যেহেতু হায়ার টাইম ফ্রেম অর্থাৎ উইকলি ডিমান্ড জোনে আপনার প্রাইসটা চলে এসেছে, তাই আমরা বলতে পারি যে কোনো মুহূর্তে আপনার মার্কেটটা পাম্প করতে পারে। তো এটা হচ্ছে প্রাইস অ্যাকশনের সাহায্যে। এবার আমরা চলে যাব আমাদের প্রাইভেট ইন্ডিকেটর, যেটার নাম হচ্ছে ক্রিপ্টো ইন্ডেক্স ভিউ আপ। সেটার মাধ্যমে আমরা মার্কেটটাকে একটু এনালাইসিস করে নিব আমাদের প্রাইভেট স্টুডেন্টদের জন্য। তো তার জন্য আমরা সর্বপ্রথম ট্রেন্ড লাইনটাকে একটু ডিলিট করে দিই। ট্রেন্ড লাইনটা ডিলিট হওয়ার পর আমরা আমাদের যে ইন্ডিকেটর সেটাকে অন করে দিই। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ইন্ডিকেটর আপনারা দেখতে পাচ্ছেন প্রাইসটা বেশ অনেক আগে থেকে আপনার আমাদেরকে ডাউন ট্রেন্ড সিগন্যালটা দিয়েছিল। এখানে দেখতে পারেন ডাউন ট্রেন্ড। তারপর থেকে মার্কেট শুধু ডাউনেই যাচ্ছে। তো এখন আমাদের যেহেতু এখানে আমাদের সাপ্লাই জোনে চলে এসেছে, এখান থেকে মার্কেট বাউন্স ব্যাক করার একটা চান্স রয়েছে। এখানে যেহেতু ডেইলি টাইম ফ্রেম আপনার ডাউন ট্রেন্ড, তাই আমরা চেষ্টা করব এখানে শুধু সেল সাইডে ট্রেডগুলি নেওয়ার জন্য। যদিও আমরা এখান থেকে সেল হওয়ার পর থেকে যে যতদিন আমরা ট্রেড করেছি মার্কেটে আপডেট দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা শুধু সেল সাইডে এন্ট্রি নিয়েছি। যাতে আমরা প্রতিদিনই প্রায় প্রফিট করেছি। যদিও ২-১ টা ট্রেড আমাদের লস হয়েছে। তো আমরা যদি চলে যাই S4 এ, S4 এও ঠিক সেম একই জায়গা থেকে আপনার সেল সিগন্যাল অ্যাপিয়ার হয়েছে এবং মার্কেটটা কিন্তু স্ট্রংলি ডাউন ট্রেন্ডে চলে এসেছে। আপনার একদম সাপ্লাই জোনে। তো এখান থেকে যেহেতু ট্রেন্ড লাইন ব্রেক করার সাথে, সাথে আমরা বাই নেব। শুধু আমাদের যেই স্টুডেন্ট রয়েছে তাদের জন্য এই আপডেট। এখান থেকে আমরা সরাসরি ট্রেন্ড লাইন ব্রেক করলেই আমরা বাই করব না। যখন আমাদের ইন্ডিকেটরটা আপনার বাই সিগন্যাল দেবে, তখনই আমরা একমাত্র বাই সিগন্যালে বাই এন্ট্রি নিব। তো এই ছিল আমাদের ক্রিপ্টো মার্কেটের বিটকয়েনের আপডেট। তো আমরা চলে যাব সেকেন্ড বিটকয়েন নামে পরিচিত যেই টোকেন সোলানা। আমরা সেটার এখন একটু টেকনিক্যাল এনালাইসিস দেখব। আমরা যদি সোলানার উইকলি চার্টে দেখি আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রাইসটা কিন্তু সাপ্লাই জোনের একদম কাছাকাছি চলে এসেছে। যদিও এখনো সাপ্লাই জোনে আসেনি, তাই আমরা এখান থেকে কোনো বাই করব না। আমরা যদি ডেইলি টাইম ফ্রেমে চলে যাই, ডেইলি টাইম ফ্রেমে আপনারা দেখতে পাচ্ছেন স্ট্রং ডাউন ট্রেন্ড। এখানে কোনো বাই সিগন্যালের কোনো অপরচুনিটি নাই যতক্ষণ পর্যন্ত সাপ্লাই জোনে না আসছে। আমরা যদি এখানে একটা ট্রেন্ড লাইন ড্র করি, যতক্ষণ পর্যন্ত ডেইলি টাইম ফ্রেমের এই উপরে যে ট্রেন্ড লাইনটা ড্র করলাম ওই ট্রেন্ড লাইনটা ব্রেক না করছে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে কোনো বাই সিগন্যাল নিতে পারবো না। আমরা যদি S4 এ চলে যাই, S4 এ আপনারা দেখতে পাচ্ছেন বারবার ওই ট্রেন্ড লাইনকে আপনার সাপোর্ট হিসেবে ব্যবহার করে মার্কেট নিচে চলে আসছে। আমাদেরকে শুধু ডাউন সাইডে ট্রেড নেওয়া উচিত। তো এখন তো আমরা এখন যদি আমাদের প্রাইভেট যে ইন্ডিকেটর ক্রিপ্টো ইন্ডেক্স ভিউ সেটার সাহায্যে মার্কেটটাকে একবার ভিউ করি। তার জন্য সর্বপ্রথম আমি ট্রেন্ড লাইনটাকে ডিলিট করে দিলাম। আমরা আমাদের ইন্ডিকেটরকে যদি অন করি এবং ডেইলি টাইম ফ্রেমে ফিরে যাই,
আপনারা দেখতে পাচ্ছেন Solana বেশ অনেকদিন যাবৎ আপনার প্রায় ফেব্রুয়ারির শেষের কাছাকাছি থেকে আপনার এখানে ডাউন ট্রেন্ডে রয়েছে। আমরা Solana তে বেশ কয়েকটি ট্রেড আমাদের টেলিগ্রামে দিয়েছিলাম। যারা এখনো জয়েন করেনি অবশ্যই জয়েন করে নিবেন। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো এখানে আপনার স্ট্রং সেল ট্রেড আপনারা দেখতে পাচ্ছেন ডেইলি চার্টে আমাদের যে ইন্ডিকেটর রয়েছে যতক্ষণ পর্যন্ত সাপ্লাই যেন না যাচ্ছে আমরা এখানে শুধু ডাউন ট্রেন্ডটি এন্ট্রি নিতে থাকবো। তো আমাদের ট্রেড প্ল্যান করার জন্য আমরা যদি S4 এ চলে যাই সুইং টাইম ফ্রেমে একই অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন স্ট্রং ডাউন ট্রেন্ড S4 এও এখানে আমাদের নতুন কোনো এনালাইসিস এর কিছুই করার নেই। এখানে স্ট্রং ট্রেন্ড লাইনকে বারবার সাপোর্ট হিসেবে ব্যবহার করে প্রাইসটা শুধু নিচের দিকে যাচ্ছে। আমাদেরকে নিচের দিকে যাওয়া উচিত। আমরা এখানে ততক্ষণ পর্যন্ত কোনো এন্ট্রি নিব না যতক্ষণ পর্যন্ত আমরা কোনো বাই সিগন্যাল না পাবো। তো আমরা যদি এই জোনে চলে যাই, এই জোনে আপনি দেখতে পাচ্ছেন বেশ কয়েকবার প্রাইস ফেক আউট দিয়েছিল এবং প্রাইসটা ফেক আউট দেওয়ার পর আপনার মার্কেটটা এখন একটু সাইডওয়েজে রয়েছে। তবে আমাদের যে সেকেন্ড যে ট্রেডটা সেই ট্রেডটাতে কিন্তু আমরা এন্ট্রি নিয়েছিলাম, টেলিগ্রামে জানিয়েছিলাম। তো এখন আপাতত আমাদের Solana তে কোনো ট্রেড নেই। তো আমরা একটা ওয়ার্ল্ড কয়েনে চলে যাচ্ছি। আমরা যদি আরেকটা পপুলার কয়েন AVAX USDT র টাইম ফ্রেমে চলে যাই, চার্টটাতে চলে যাই। এই চার্টটা কিন্তু আপনার স্ট্রং ডাউন ট্রেন্ড, যদিও ট্রেন্ডটা এইমাত্র শুরু হয়েছে। আমি এখানে আপাতত কোনো ট্রেড করতেছি না। আপনাদেরকে দেখানোর স্বার্থে একজন ইউজার কমেন্ট করেছিলেন। তো আমরা এবার যদি S4 এ চলে যাই, H4 এও আপনার সেল সিগন্যাল বেশ অনেকদিন আগে একটা ফেক আউট বাই সিগন্যাল এসেছিল। যদি এটা খুব শক্তিশালী কোনো কয়েন নয় আপনারা দেখতে পাচ্ছেন। এই চার্টটাতে ঠিকমতো ক্যান্ডেলগুলিও আপনার প্রিন্ট হচ্ছে না। তার মানে এই মার্কেটটাতে খুব একটা ভলিউম নেই। আমাদেরকে এই কয়েনটাকে অবশ্যই ট্রেড করা উচিত নয়। তো যারা আমাদের এই ক্রিপ্টো ইন্ডেক্স সম্পর্কে যারা জানতে চান, এটা আসলে এক প্রাইভেট ইন্ডিকেটর টু ইন্ডেক্স ব্যবহার করে। এটা শুধুমাত্র আমাদের প্রাইভেট যে সকল পিপল রয়েছে তারাই শুধু ব্যবহার করতে পারবে। এটা আসলে যে কারো কাছে বিক্রি করার জন্য এই ইন্ডিকেটরটা তৈরি করা হয়নি। শুধু আমাদের পার্সোনাল ইউজের জন্য নির্দিষ্ট কিছু মানুষের কাছে আমরা এই ইন্ডিকেটরটা বিক্রি করেছি। তারা এটা একদম লাইফ টাইমের জন্য নিয়ে নিয়েছে। এই ইন্ডিকেটরটা সরাসরি বিওপ থেকে মার্কেটের ভলিউম নিয়ে সেটাকে প্রসেস করে আমাদেরকে বাই এবং সেল সিগন্যাল আকারে দেখাবে। আপনারা যারা আমাদের চ্যানেলের নিয়মিত দর্শক তারা জানেন আমরা প্রতিদিন এই ইন্ডিকেটর ব্যবহার করে আপনাদেরকে মার্কেট আপডেট দিই এবং যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আছেন তাদেরকে তারাও জানে যে আমরা প্রতিদিন ওখানে ট্রেড এবং মার্কেট আপডেট দেওয়ার চেষ্টা করি। তাই আমাদের সাথে থাকার চেষ্টা করবেন। টেলিগ্রামে জয়েন থাকবেন। আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওতে একটা লাইক দিবেন। তো আপনার যদি যে কোনো কয়েন সম্পর্কে আপনার যদি এনালাইসিস জানতে হয় তাহলে আপনি আমাদেরকে কমেন্ট করতে পারেন। তবে এই ইন্ডিকেটরটা আমরা সবসময় আপনার সুইং টাইম ফ্রেমে ব্যবহার করার চেষ্টা করি, যেরকম S4, H1 ডেইলি। কারণ এখানে হাই অ্যাকুরেসি ট্রেডগুলি পাওয়া যায়। আমাদের ট্রেডগুলি সাধারণত 1:3 রিওয়ার্ডের হয়ে থাকে। আর আমাদের উইন রেট খুব একটা বেশি নয়। ওই ৮০ থেকে ৮৫% 1:3 রিওয়ার্ডের। যেটা অন্যান্য ইউটিউবারের কাছে আপনি শুনতে পারবেন তারা ১০০% উইন রেট রয়েছে ভাই। আমাদের কাছে যেটা আছে, আমাদের যে ডেটা আছে আমরা সেটা শুধু আপনাদেরকে দেখাবো। আমাদেরকে বাড়িয়ে বলার কোনো কিছু নাই। এতটুকু ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে।